ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। শুক্রবার দুপুরে তারা কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন এবং দাবি না মানা পর্যন্ত সড়ক অবরোধের সিদ্ধান্তে থাকেন। তাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হলো তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এবং এর সঙ্গে কিছু নির্দিষ্ট দাবি পূরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো। আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা নায়েক নূর মোহাম্মদ বলেন, আজকে আমরা তিতুমীরের গেটে থাকব, তবে কিছুক্ষণের মধ্যে রাস্তা খুলে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন, যার ফলে আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হন। শিক্ষার্থীরা বলেন, তাদের আন্দোলনটি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরার আশ্বাসও পেয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান রাতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবিসমূহ সরকারের কাছে পৌঁছানোর কথা বলেন, কিন্তু তাতেও শিক্ষার্থীরা আন্দোলন ছাড়েননি, বরং তারা ভোরের পরও সড়ক অবরোধ চালিয়ে যান। যদিও কিছু শিক্ষার্থী তখনও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে মহাখালীর আমতলী ঘুরে এসে আবার সড়ক অবরোধ করেন। তবে ছুটির দিন হওয়ায় এদিন তেমন প্রভাব পড়েনি আশেপাশের সড়কগুলোতে। গুলশান ট্রাফিক বিভাগও সড়ক বন্ধ হওয়ার কারণে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানায়। তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, মহাখালী আমতলী হয়ে গুলশান 1-এর দিকে এবং গুলশান 1 থেকে আমতলী রাইট টার্ন করে চলাচল বন্ধ রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য গত 3 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় একটি 5 সদস্যের কমিটি গঠন করেছিল। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন ওই কমিটি যথাযথভাবে কাজ করছে না। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নতুন করে গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানিয়েছে, যাতে তাদের 7 দফা দাবি পূরণ হয় এবং কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।